الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أو كما قال عليه الصلاة والسلام حدثنا حميد قال حدثنا سفيان قال حدثنا بيان وإسماعيل قال سمعنا قيسا يقول سمعت خباب يقول أتيت النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة وهو في جل الكعبة وقد لقنا من المشركين شداد فقلت ألا تدعو الله فقعد وهو مهمر وجهه فقال لقد كان من قبلكم لا يمشط بمشاة الحديد وما دون عظامه من لحم أو عظام ما يصرفه ذلك عن دينه ويضع المنشار على مفرق رأسه فيشق باثنين ما يصرفه ذلك عن دينه ولا يتمن الله هذا الأمر حتى يسير راقبه من صنعاء إلى حضرموت ما يخاف إلا الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد محبت شهيد بولن اللهم
وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পারে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে সব রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী উপজেলা দামোহদার অন্তর্গত সুবলপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক ৪৮তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অদকার এ মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের পরিচিত মুখ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ফুরুই, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সুবলপুর ৩ নম্বর ওয়ার্ড শাখা। মঞ্চে বসা আছেন অত্র গ্রামের সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি বর্গ এবং অনেক ওলামায়ে হযরত। মঞ্চের সামনে বসা আছেন অত্র এলাকা থেকে আগত দিনদার পরেশগার তৌহিদি মুসলমান তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে আড়ালে অবস্থানরতা আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধাভরে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এ কোরআনের মাহফিলে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার মতো যে মহামূল্যবান পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন, সেই মহান মনিবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারি, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য। কারণ কোরআনের আলোচনা যদি আমরা শুনি তাহলে আমাদের ঈমানের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। এই জন্য কোরআনের আলোচনা বেশি বেশি শুনতে হবে। কোরআন থেকে যত দূরে থাকবেন আপনার আমার ঈমানের তত ঘাটতি হবে। এই জন্য কোরআনের কথা যত বেশি শুনবেন ঈমান তত শক্তিশালী মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় ওরা মুমিন যখন ওরা আমার আয়াত তেলাওয়াত করে এবং আমাকে তারা স্মরণ করে, আমি আল্লাহকে ওরা ভয় করে, কোরআনকে ভয় করে, রাসূলকে আদর্শ হিসাবে মেনে নেয়, আল্লাহর উপরে ভয় করে। কোরআনের আলোচনা শোনার পরে যাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভীতি প্রদর্শিত হয়, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদাতুহুম ঈমান, ওই লোকগুলির ঈমানকে আমি আরো বৃদ্ধি করে দিই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার চরিত্র, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার জাতিকে ভালো রাখতে হয় তাহলে কোরআন ছাড়া, কোরআনের বিকল্প কোনো রাস্তা, কোনো পথ, কোনো মত নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত বেশি পারেন কোরআনের কথা মানুষের শোনানোর ব্যবস্থা করবেন। দেখবেন আমাদের যুবক তরুণদের নীতি নৈতিকতার পরিবর্তন হয়েছে, তাদের চরিত্র খারাপ হবে না, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে কবুল করুক। সকলে চিল্লায় বলি আমিন। সম্মানিত ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন আমি নাজিল করেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআন কিসের জন্য নাজিল হয়েছে? হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। যে ব্যক্তি কোরআনকে মানবে তার জন্য কোরআন হেদায়েত, আর যে ব্যক্তি কোরআন মানবে না তার জন্য কিন্তু কোরআন হেদায়েত নয়। এজন্য আমরা সকলেই চাইবো এই কোরআনকে মানতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ কোরআন কোনো মানুষের কথা নয়, এ কোরআন মহান মুনিবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সিল্লাই বলে আল্লাহু আকবার। এই কোরআন কোনো মানুষের কথা নাই। এই কোরআন ওহী হিসাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আমাদের পয়গম্বর আখিরি জামানার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত কিতাব। সিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে যত কথা আছে একটা কথাও কিন্তু মানুষের তৈরি করা কোনো কথা নয়, সব কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। এমনকি আমার নবী যদি কোরআনের ভিতরে একটা কথাও যদি ঢোকাবার চেষ্টা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত পাকড়াও করতাম। ডান হাত পাকড়াও করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। সিল্লায়ে কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের ভিতরে যদি একটা কথাও আমার নবী চালাবার চেষ্টা করত, আমি আমার নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে মুহাম্মদের কণ্ঠনালীটা চেপে ধরতাম। কথাটা এই জন্য বললাম, এ কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, কোনো মানুষের তৈরি করা কিতাব নয়, মানুষের তৈরি করা কোনো কথাই কিতাবের ভিতরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই পৃথিবীতে দুইটা পক্ষ কিন্তু বিরাজমান অবস্থা হয়ে আছে, দুইটা পক্ষ কিন্তু এই পৃথিবীতে আছে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বলল দুইটি পথ, দুইটি মত এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে। একটা পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের পথ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, কলেমা পড়েছেন, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, বিশ্বাস করেন পরকাল হবে, আখিরাতের ময়দানে উঠতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই বিশ্বাস করার পরে আল্লাহর উপরে ঈমান এনেছেন, নবীর উপরে ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলি নাজিল করেছেন সেই কিতাব সমূহের উপরে ঈমান যারা এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু, ওরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরের লোক। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর একটা পথ হচ্ছে বাতিল পথ, যেটা হকের বিপরীত পথ। গোটা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে হক আর বাতিলের পার্থক্য কিন্তু পৃথিবীতে আছে। জোরে বলেন আছে না নাই? আছে। সুতরাং বাতিল যারা, এরাই হচ্ছে কাফের। ইহুদি খ্রিস্টান যারা, এরাই হচ্ছে বাতিল। আর যারা আল্লাহকে বিশ্বাস করেছে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক, পথের লোক, মতের লোক। এরা হচ্ছে মুমিন, ঈমানদার লোক। এই দুইটি পথের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ভাইরা আমার। এই জন্য গোটা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে দিয়ে হযরত মূসা কালিমুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা তারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য, মানুষদেরকে, তার জাতিকে দাওয়াত দিয়েছেন ভাইরা আমার। কিন্তু হযরত ঈসা রুহুল্লাহ এবং আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ মুহূর্তে ঈসা রুহুল্লাহ এসেছেন। আমাদের নবী আসার আগ মুহূর্তে মধ্যবর্তী যে সময়, যেটা গ্যাপ ছিল, এই সময় এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল, নাম তার ছিল ইউসুফ জুনাস। কি নাম ছিল? একটু জোরে বলেন। ইউসুফ জুনাস। ইউসুফ জুনাস ছিল আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী। তিনি আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস তিনি করতেন না ভাইরা আমার। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনত না। তৎকালীন যুগের মানুষ সবাই ছিল ইহুদি খ্রিস্টান, এবং কিছু সংখ্যক যারা মুমিন ছিল তাদেরকে তারা নির্যাতন করত, তাদের উপরে তারা স্টেম রোলার চালাইতো ভাইরা আমার। এই ইউসুফ জুনাস বাদশার একজন জাদুকর ছিল,
এই যে জাদুকর, এই জাদুকর ছিল বিরাট বড় জাদুকর। এই জাদুকর যখন নাকি আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, বয়োবৃদ্ধ হওয়ার পরে জাদুকর একদিন বাদশা ইউসুফ জুনাসকে ডাক দিয়ে বলল, বাদশা, আমার তো বয়স হয়ে গেছে, বার্ধক্যই পৌঁছে গেছি, সুতরাং আপনি একটা কাজ করুন, আমাদের এই রাষ্ট্র থেকে একটা তরুণ যুবক, একটা ছোট্ট বাচ্চা, যাকে আপনি আমার কাছে দিয়ে দেন, একটু ম্যানেজ করেন। যেই ছেলেটা আমার কাছ থেকে আমার জাদুবিদ্যা যা আছে সবগুলি শিখে নিবে। বাদশার কাছে যখন এই কথা বললেন, এই জাদুগিরি যে লোকটি আছে, এই লোকটা যখন এই কথা বললেন, বাদশা ইউসুফ জুনাস খুঁজতে শুরু করে দিলেন, কোথায় পাবে, কোন জায়গায় পাবে একটা মেধাবী, প্রখর, সকবেরই নিঃস্বার্থ সন্তান। তিনি খুঁজলেন, খোঁজার পরে একটা সন্তান পেল। এই যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামের। নাম কি? নাম মনে রাখতে হবে। যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামের, বাদশার নাম ইউসুফ জুনাস। এই ইউসুফ জুনাস এই যুবক তরুণটাকে যখন ডেকে নিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাকার পরে বলল, আব্দুল্লাহ ইবনে তামের, যে জাদুগিরি আছে, জাদুকর যিনি আছে, তিনি তোমাকে ডেকেছেন, তুমি তার সঙ্গে থাকবে, তার সহবতে থাকবে। সে যত জাদুবিদ্যা জানে সব জাদুবিদ্যাগুলি তুমি শিখে নিবে। এইভাবে করে ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের বাদশার দরবারে থাকে আর জাদুবিদ্যা শেখার জন্য এই জাদুকরের বাড়িতে চলে যায়। ভাইরা আমার, প্রতিদিন যখন তিনি হাঁটতে হাঁটতে চলে যায়, যাওয়ার সময় প্রতিমধ্যে একজন পাদ্রীকে তিনি দেখতে পায়। দেখার পরে আব্দুল্লাহ ইবনে তামের কি করলে, এই পাদ্রীর নিকটে তিনি বসে, কিছু সময় বসে, আর কিছু সময় জাদুকরের কাছে বসে, জাদুকরের কাছে কিছু বিদ্যা শেখে, আবার আসার সময় পাদ্রীর কাছে বসে, পাদ্রীর কাছে কিছু বিদ্যা শেখে, এরপরে ফিরে আসে। এইভাবে করে যখন দেরি হয়ে যায়, জাদুকর জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে তামের, তোমার দেরি হয় কেন? বকাঝকা করে। যখন একটু বকাঝকা করে, আব্দুল্লাহ ইবনে তামের যুবক পাদ্রীকে বলল, পাদ্রী, আমি আপনার কাছে বসি, এই জন্য দেরি হয়ে যায়, বাড়িতে যেতে গিয়ে দেরি হয়ে যায়, এদিকে জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের কাছে যাই, সেখানেও যাইতে দেরি হয়ে যায়, এই জন্য বাদশার দরবারে গেলে বাদশা বকা, আর জাদুকরের কাছে গেলে জাদুকর আমারে বকা দেয়। তখন পাদ্রী বলল, তুমি জাদুকরের কাছে গিয়ে বলবে বাড়ির থেকে মা আমাকে একটু দেরি করে বের হতে বলেছে, আর বাদশার দরবারে গিয়ে বলবে যে জাদুকর আমাকে একটু দেরি করে ছেড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে আব্দুল্লাহ ইবনে তামের পাদ্রীর কাছে কিছু বিদ্যা শিখলো আর জাদুকরের কাছে কিছু বিদ্যা শিখলো। শেখার পরে এইভাবে করে যাইতে যাইতে যখন আস্তে আস্তে বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কিছুদিন হওয়ার পরে হঠাৎ একদিন পথ চলতেন, এই পথ চলতে চলতে উনি দেখলেন বিরাট বড় একটা অজগর সাপ, মতান্তরে বলা হয়েছে একটা হাতি। তাফসির কারকেরা বর্ণনা করেছেন ভাইয়ের আমার, তাফসিরে ফাথুল মাজিদ এবং তাফসির ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে। এই যে বিরাট বড় একটা অজগর অথবা একটা বিরাট বড় একটা হাতি দেখলেন, হাতিটা কি করলো, সমস্ত জনগণের পথ আটকে দিয়েছেন। যুবক আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করলো, কেউ পথ পার হতে পারতে না, রাস্তা পার হতে পারে না, পথের গতিরোধ করে দিয়েছে এই যে বিরোধগার হাসি। এই জন্য উনি কি করলেন, চিন্তা করলেন যে কি করা যায়, এখন আমি একটু পরীক্ষা করি। পরীক্ষা করার সুযোগ হলো। আব্দুল্লাহ ইবনে তামের যুবক হাতের ভিতরে কি করলেন, একটা ছোট্ট পাথর তুলে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি আজকে পরীক্ষা করব, আপনি কার উপরে খুশি আছেন, কারটা সঠিক, আমি একটু আপনার কাছে পরীক্ষা করতে চাই। আমি যে পাদ্রীর কাছে যেগুলি শিখেছি, পাদ্রী হক না জাদুকর হক, পাদ্রী সত্য না জাদুকর সত্য, আল্লাহ আমি পরীক্ষা করতে চাই। যদি আপনি পাদ্রীর উপরে রাজি আর খুশি থাকেন, আর যদি জাদুকরের উপরে অখুশি থাকেন, বেজার থাকেন, আমি এই যে পাথরটা নিক্ষেপ করলাম, এই যে জন্তুটার গায়ে ছুঁড়ে মারলাম, জন্তুটা যেন মৃত্যু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির
এই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিরাট বড় হাতিটা মৃত্যুবরণ করলো। মানুষগুলো যারা দেখলো সবাই মিলে আব্দুল্লাহ ইবনে তামিরের ভক্ত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির কিন্তু এমন একজন মানুষ ছিল, জন্মন্ধ এবং কুষ্ঠ রোগীদেরকে তিনি ভালো করে দিতে পারতেন। ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে তামির যখন এই হাতিটা মেরে ফেললো একটা পাথর নিক্ষেপ করার কারণে, উপস্থিত জনগণ যারা ছিল সবাই মিলে আব্দুল্লাহ ইবনে তামিরের ভক্ত হয়ে গেল। এবার যখন কোনো মানুষের রোগ ব্যাধি হয় আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে চলে যায়। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে চলে যায়। আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেকটি মানুষকে বলে, আমি তো সারিয়ে দেওয়ার মালিক নাই, তোমার এই রোগ থেকে একমাত্র শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি সেই আল্লাহর উপরে ঈমান আনো আমি তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা সাম্রাজ্যের ভিতরে, গোটা রাজ্যের ভিতরে এই কথা ছড়িয়ে গেল। একজন যুবক আছে আব্দুল্লাহ ইবনে তামির, সে কেমন কথা বলে যার কারণে সে মানুষকে ঝাড়ফুঁক দিয়ে যায়, সেরে দেয়। এরপরে বাদশা ইউনুস জানাসের একজন মন্ত্রী ছিল যার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল। বাদশা ইউসুফ জোনাসের এই মন্ত্রী যখন খবর পেল একজন তরুণ যুবক আমাদের মধ্যে আছে যে কিনা ঝাড়ফুঁক করে জন্মন্ধ রোগীকে সুস্থ করে দেয়, আবার কুষ্ঠ রোগীকে সুস্থ করে দেয়, এইভাবে করে খবর যখন ছড়িয়ে পড়লো মন্ত্রী চলে গেল। ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যাওয়ার পরে বললেন, যুবক আব্দুল্লাহ ইবনে তামির, তোমার কাছে আমি বলতে চাই অনেক সম্পদ আমি নিয়ে এসেছি, যত সম্পদ তোমার চাই আমার কাছ থেকে তুমি নিতে পারো, কিন্তু তুমি যদি আমার চোখ দুটি ভালো করে দাও তাহলে আমি আমার সম্পদ অনেকগুলি যত ইচ্ছা তুমি চাইবে আমি তোমারে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে তামির কোনো সম্পদ চাইলেন না, বললেন, বাদশাহ নামদার, আমি কোনো সম্পদ চাই না, আপনি যদি কেবলমাত্র শুধুমাত্র মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনতে পারেন আমি আব্দুল্লাহ ইবনে তামির আপনাকে ঝাড়ফুঁক করে দিব। আপনি যে অন্ধ হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আপনাকে শেফা দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির যখন ঝাড়ফুঁক করে দিলেন মন্ত্রী সুস্থ হয়ে গেল। মন্ত্রী যখন সুস্থ হয়ে গেল বাদশা ইউসুফ জোনাসের দরবারে মন্ত্রী হাজির হলো। বাদশা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার ও মন্ত্রী, কে তোমারে সুস্থ করে দিল? বুঝতে পারলাম না। মন্ত্রী তখন বলল, আমাদের কাছে একজন যুবক আছে আব্দুল্লাহ ইবনে তামির, যে নাকি আমাদের জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখে। এই আব্দুল্লাহ ইবনে তামির সে আমার ঝাড়ফুঁক করে দিয়েছে এবং আমার চক্ষু ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরের শর্ত হচ্ছে আমি যেন ইউসুফ জোনাসকে খোদা না মানি, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানি। এই শর্তে আব্দুল্লাহ ইবনে তামির আমাকে ঝাড়ফুঁক দিয়ে দিয়েছে আর আমি আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দুটি ফিরাইয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বাদশা ইউসুফ জোনাস কি করলো, মন্ত্রী পরিষদের সব মন্ত্রীদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন। এই বাদশা ইউসুফ জোনাস ছিলেন তাগুত, বাতিল, আল্লাহকে বিশ্বাস করে না। এই ইউসুফ জোনাস কি করলো, বৈঠক করার পরে বলল, আব্দুল্লাহ ইবনে তামির মানুষদেরকে ইসলামের দিকে ডাক দিচ্ছে, আল্লাহর উপর ঈমান আনার জন্য ডাক দিচ্ছে, সুতরাং কি করা হোক, তাকে ধরা হোক, শাস্তি দেওয়া হোক। মুসলমান হচ্ছে মানুষ, যাতে করে মানুষ মুসলমান না থাকতে পারে, মুসলমানদেরকে উৎখাত করার জন্য যত ষড়যন্ত্র আমরা করছি সমস্ত ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করতে হবে। তৎকালীন যুগে যে মুসলমানগুলি ছিল তাদেরকে ধরেছে, নির্যাতন করেছে, এমনকি তাদেরকে হত্যা করেছে, পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে তামির নতুন করে আবার মানুষদেরকে আল্লাহর উপরে ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছে, সুতরাং আব্দুল্লাহ ইবনে তামিরকে গ্রেফতার করো। মন্ত্রী পরিষদ থেকে যখন নাকি আইন পাশ করে দেওয়া হলো, ভাইরা আমার, আইন পাশ হয়ে গেল, কয়েকজন মিলে আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরলো,
বাদশার নিকটে হাজির করা হলো। বাদশা বলল, নিয়ে যাও, বিরাট বড় পাহাড়ের উপরে আব্দুল্লাহ ইবনে তামেরকে ওঠানো হোক, এরপরে পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দাও, যাতে করে আব্দুল্লাহ ইবনে তামের পাহাড় থেকে পড়ে সে মারা যায়। ভাইরা আমার, এইভাবে করে আব্দুল্লাহ ইবনে তামেরকে কি করা হলো, বিরাট বড় সূর্য পাহাড়ের উপরে তাকে উঠানো হলো। কয়েকজন ব্যক্তি তাকে পাহাড়ের উপরে উঠালো। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে রক্ষা করেন, আমাকে ইউসুফ জুনাস বাদশাহ এবং তার লোকজন আমাকে মেরে ফেলতে চাই, আল্লাহ আপনি আমার জীবন দেন, পাহাড়টারে হুকুম দিয়ে দেন, নাড়াচাড়া করাই দেন আল্লাহ, যাতে করে ইউসুফ জুনাসের লোকজন পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার হায়াত দারাজ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আজরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসবে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসবে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে তামের যুবককে পাহাড়ের উপরে উঠানো হলো, এরপরে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করলেন, যার কারণে পাহাড় কাঁপতে শুরু করে দিলেন, থরথর করে কাঁপলেন। আর এই কাঁপুনিতে আব্দুল্লাহ ইবনে তামের তিনি বেঁচে গেলেন, কিন্তু বাদবাকি যে লোকগুলি ছিল এই বাদশাহ জোনাসের সব লোকগুলি পাহাড় থেকে নিচেই পড়ে গেল এবং নিহত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ খবর পেলেন তামের মরে নাই, আবার বলা হো তামের কি ধরে নিয়ে আসো। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, 6 জন লোক দেওয়া হলো, বলল এই আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মাঝখান পর্যন্ত নিয়ে যাবে, এরপরে সেখানে গিয়ে নৌকা ডুবাইয়ে দিবে, যাতে করে সমুদ্রের মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামের ডুবে মরে যায়। তাই চেষ্টা করা হলো ভাইরা আমার। এই চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হলো, আব্দুল্লাহ ইবনে তামেরকে তারা মারতে পারল না, আল্লাহ বাঁচিয়ে দিল। এরপরে আব্দুল্লাহ ইবনে তামের বললেন, বাদশা ইউসুফ জনাস, কি অপরাধ আমার, কেন আপনি আমার এত শাস্তি দিচ্ছেন, এত স্টিম রোলার আমার উপরে চালাচ্ছেন, কি অপরাধ আমি করেছি? বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে তামের, আমরা গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করে দিতে চাই, কিন্তু তুমি আবার দেখছি আল্লাহর উপর বিশ্বাস করার জন্য মানুষদেরকে ডাক দিচ্ছ, মানুষদেরকে মুসলমান করতেছ, এই জন্য আমরা তোমাকে এই শাস্তি দিচ্ছি, যাতে করে তোমাকে বিদায় করে দিতে পারি। আর তুমি যদি বিদায় হয়ে যাও তাহলে আর এই জমিনে কোনো মুসলমান আমরা খুঁজে পাবো না। জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের বলল, বাদশা শুনে নেন, এইভাবে যতই নির্যাতন করেন আপনি আমাকে শেষ করে দিতে পারবেন না।
আমি আপনার একটা বুদ্ধি দিচ্ছি, আপনি যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চান, গোটা ময়দানে আপনার রাষ্ট্রের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ময়দানে ডাক দেন, সমস্ত মানুষদেরকে একটা খোলা ময়দানে উপস্থিত করেন, সমস্ত মানুষগুলি থাকবে, আপনার রাষ্ট্রের সব মানুষগুলি থাকবেন, আমি আব্দুল্লাহ ইবনে তামেরকে মাঝখানে দাঁড় করিয়ে রাখবেন। এরপরে আমার অপরাধ সম্পর্কে জনগণের কাছে বলবেন, বলার পরে আপনি যখন তীর নিক্ষেপ করবেন, এই তীর নিক্ষেপ করার সময় আপনি শুধু এইটুকু বলবেন, বিসমিল্লাহি রব্বি গোলাম, এইটুকু বলে মারলে আমি আব্দুল্লাহ ইবনে তামের মৃত্যুবরণ করব। আব্দুল্লাহ ইবনে তামের যখন বাদশা ইউসুফ জোনাসকে এই কথা বলে দিলেন, বাদশা ইউসুফ জোনাস তাই করলো, মন্ত্রীদেরকে বলল, গোটা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দাও, সবাই জানো সমাবেশে হাজির হয়ে যায়, খোলা ময়দানে যেন সবাই হাজির হয়। খোলা ময়দানে হাজির হয়ে গেল রাষ্ট্রের মানুষগুলি, নারীরা হাজির হলো, পুরুষেরা হাজির হলো, শিশু সন্তানেরা হাজির হয়ে গেল, মন্ত্রী হাজির হলো, বাদশা ইউসুফ জোনাস হাজির হলো, আব্দুল্লাহ ইবনে তামের যুবক তাকে হাজির করা হলো। একেবারে জনসমুদ্রের মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামেরকে দাঁড় করিয়ে রাখা হলো। এরপরে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে তামের, তোমাকে কেন শাস্তি দেওয়া হবে? আব্দুল্লাহ ইবনে তামের বললেন, ও বাদশা ইউসুফ জোনাস, আপনি গোটা রাজ্যের মানুষদেরকে, সমবেত মানুষদের কাছে বলেন আমার অপরাধকে, এই কথা আপনি বলে দেন, এরপরে আপনি আমার উপরে তীর নিক্ষেপ করেন, আমি আব্দুল্লাহ ইবনে তামের মৃত্যুবরণ করব। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের সেদিন বলেছিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে তামের বললেন, ও রাষ্ট্রীয় জনগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাদশা ইউসুফ জোনাস আমাকে জনসমুদ্রের মধ্যে দাঁড় করেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে দণ্ড দিবে, আমার অপরাধ শুধুমাত্র এইটুকু, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেই পরাকর্মশালী মহান রব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য। এই অপরাধের কারণে আজকে আবারকে এই বাদশা ইউসুফ জোনাস আপনাদের ভিতরে থেকে আমাকে বিদায় করে দিবে, যাতে করে এই পৃথিবীতে কোনো মুসলমান না থাকে, আল্লাহর উপরে ঈমান আনার মধ্যে কোনো মানুষ যাতে না থাকে, আমাকে এমন শাস্তি দিবে যাতে আমার দিকে মানুষ শিক্ষা নেয়, আমার এই পথ যেন কেউ গ্রহণ না করে, এই জন্য এই শাস্তির ব্যবস্থা। এরপরে ইউসুফ জোনাস কি করলো? আব্দুল্লাহ ইবনে তামের দিকে তীর নিক্ষেপ করলেন আর বললেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বলার সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে তামের মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। ভাইরা আমার, লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত যত নারী পুরুষ ছিল সবাই মিলে বলল, আব্দুল্লাহ ইবনে তামের যেই রবের দিকে গিয়েছেন, আমরা সব মানুষগুলি আব্দুল্লাহ ইবনে তামের রবের কলমা গ্রহণ করে নিলাম। সূরা বুরুজের আলোচনা করছি। সম্মানিত ভাইরা আমার, যখন এই জনসমুদ্রের মানুষগুলি সবাই যখন নাকি আব্দুল্লাহ ইবনে তামের পথ অবলম্বন করলো, জনগণ বলল, বাদশা ইউসুফ জোনাস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তামের ঈমান এনেছে, এই জন্য হত্যা করলেন তাকে। আপনি কয়জনকে হত্যা করবেন? আমরা সবাই মিলে ঈমান আনলাম। তখন ইউসুফ জোনাস বলল, মন্ত্রীদেরকে বলল, জনগণ তার যার পক্ষের যারা জনগণ বাতিল শক্তি দ্বারা তাদেরকে বলল, কুতিলা আসহাবুল উখদুদ, কুণ্ড তৈরি করো, গর্ত খোঁড়ো। মন্ত্রী নির্দেশ দিচ্ছেন, বাদশা নির্দেশ দিচ্ছেন, তার পক্ষের লোকদেরকে বলছে গর্ত খোঁড়ো, পাড়ায় পাড়ায় গর্ত খোঁড়ো, মহল্লায় মহল্লায় গর্ত খোঁড়ো। এই গর্ত খোঁড়ার পরে কি বলল? আন্নারি যাতিল ওয়াকুদ, এই গর্তের ভিতরে কাঠ দাও, আগুন তৈরি করো, আগুন জ্বালাও। ইজহুম আলাইহা কুউদ, এবং তারা প্রত্যক্ষ করতেছিল, ওখানে বসে বসে আগুন জ্বালিয়ে দিল, গর্ত খুঁড়লো। গর্ত খোঁড়ার পরে তারা তার ভিতরে আগুন জ্বালালো, খড়ি দিল, কাঠ দিল, এরপরে তারা আগুন জ্বালাই দিল। ভাইরা আমার, আগুন জ্বালাই দেওয়ার পরে বাদশা ইউসুফ জোনাসের লোকজন যারা আগুনের এই কুণ্ডের চতুর্দিকে দাঁড়িয়ে থাকলো, ভাইরা আমার, দাঁড়িয়ে থাকার পরে ওরা কি করলো? ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই বিশ্বাসী লোকগুলি যারা ঈমান আনলো,
আব্দুল্লাহ ইবনে তামিরের রবের উপরে যেই সমস্ত নারী আর পুরুষগুলি ঈমান আনলো তাদেরকে প্রত্যক্ষ করতেছিল আর দেখতেছিল, যখন ডাক দিয়ে বলতেছিল তোমরা আগুনের ভিতরে নিক্ষিপ্ত হও, তোমরা আগুনের ভিতরে পড়ো, সমস্ত মুসলমানেরা আব্দুল্লাহ ইবনে তামির যেইভাবে করে নিহত হয়েছেন ঈমান আনার জন্য, সমস্ত নারী আর পুরুষ সব শিশু মিলে আব্দুল্লাহ ইবনে তামিরের পথ অবলম্বন করলেন এবং সবাই মিলে এই আগুনের কুণ্ডের ভিতরে লাফ দিয়ে পড়লেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র ঈমান আনার কারণে আব্দুল্লাহ ইবনে তামিরকে তারা মেরেছে। আব্দুল্লাহ ইবনে তামির ছিল একা। কয়জন ছিল? একা ছিল। যখনই আব্দুল্লাহ ইবনে তামিরকে শাহাদত বরণ করেছে গোটা লোকগুলি সবাই আল্লাহর উপরে ঈমান এনেছে। এই জন্য যারা ইসলামকে তৎকালীন যুগ থেকে নিষ্পেষিত করতে চেয়েছে, দমাতে চেয়েছে, তারা ইসলামকে ঠেকাতে পারেনি। আজও যারা ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করতে চায়, মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে উৎখাত করে দিতে চায়, তারাও জেনে রাখুক এই ইসলামকে উৎখাত করতে পারবে না। একজনকে মারলে আরো দুইজন ইসলামের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে ইতিহাস। গোটা পৃথিবী এটাই প্রমাণ দেয়। কারণ আজকে গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষেরা কোরআনের আন্দোলনে সামিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমর্থন কিন্তু কোরআনের পক্ষে। জুলুম করে, নির্যাতন করে মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যদি মানুষ একটুখানি সুযোগ পায়, নির্যাতন যদি বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, অত্যাচার যদি বন্ধ হয়, নিপীড়ন যদি বন্ধ হয়, আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলবো আগামীর দিন গোটা পৃথিবী হবে ইসলামী রাষ্ট্র। আগামীর দিন হবে কোরআনের দিন, ইসলামী দিন হবে, আল্লাহর দিন গোটা পৃথিবীতে কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখছেন চেচনিয়া, বসনিয়া, তুরস্ক, ফিলিস্তিন, তারপরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত, তারপরে আপনার আফগানিস্তান সহ বিভিন্ন দেশে মুসলমানদেরকে যতই নির্যাতন করছে আরো মুসলমান বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাতে প্রতিদিন 700 জনের উপরে মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে গবেষণা করে দেখা যায়, বৈজ্ঞানিক যারা বিজ্ঞান, তারা গবেষণা করে দেখেছে যে ইসলাম এমনই একটা আদর্শ, এমনই একটা ধর্ম, খুব তাড়াতাড়ি 2050 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বুখারীর থেকে একটা হাদিস পড়েছি। হাদিসের সারমর্ম আপনাদের কাছে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবায় তিনি বসেছিলেন। হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা চাদর তিনি নিয়ে একেবারে মাথায় দিয়ে তিনি কাবা শরীফের ছায়ায় উনি বিশ্রাম করছেন। কাবা শরীফের ছায়ায় একটা বিছানা পেড়েছেন। বিছানা পাড়ার পরে রাসূল বিশ্রাম নিচ্ছেন এই চাদরটা মাথায় দিয়ে। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে গোটা পৃথিবীতে মানুষ দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে হক আর একটা বাতিল। আপনি বলেছেন যে আল্লাহর কসম আমরা হকের পথে আছি। ইয়া রাসূলুল্লাহ, ও হকের পথে থাকার কারণে বাতিল শক্তি আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না আমাদের জন্য? আপনি কি একটু দোয়া করতে পারেন না এর নির্যাতন থাকে যাতে আমরা বাঁচতে পারি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি ঠিক এই কথাটা রাসূলের কাছে যখন বলছিলাম, মুশরিকরা আমাদের সাথে যে নির্মম অত্যাচার, নির্যাতন, জুলুম আমাদের সাথে করেছে, আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, এই কথাগুলি যখন রাসূলের কাছে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আমি তাকিয়ে দেখলাম যে রাসূলের শরীর, রাসূলের মুখ একেবারে লাল বর্ণ ধারণ করেছে, চোখগুলি লাল হয়ে গেছে। আর রাসূলের এই মুখ যখন এই লাল বর্ণ ধারণ করেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খাব্বাব, তুমি কি জানো এ পথ কোন পথ? এই পথ হচ্ছে কাটা
বিছানো রাস্তা, কাটা বিছানো পথ। এই পথে যারা এসেছে তাদেরকে জুরজুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। এই পৃথিবীতে এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল যখন সে বলেছে আমি ঈমান এনেছি, তাকে গর্ত খোঁড়া হয়েছে। গর্ত খোঁড়ার পরে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে। এই বুক পর্যন্ত পুঁতে দেওয়ার পরে তার মাথায় করাত ঠেকানো হয়েছে। এরপরে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ও খাব্বাব, তোমাদের কি এরকম নির্যাতন করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব সবর করো, ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইয়ামেনের রাজ থেকে নিয়ে সানা থেকে শুরু করে দিয়ে মক্কা পর্যন্ত, হামরাউল মাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে, স্বর্ণকারেরা চলবে, রাখালেরা তাদের বকরি, তাদের ভেড়া, তাদের উট, তাদের দুম্বা নিয়ে চলবে, নারীরা তাদের সতীত্ব নিয়ে চলবে। একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না অপরাধ করার মতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেদিন সামনে আসতেছে খাব্বাব, এই দিন সামনে আছে, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। সম্মানিত ভাইরা, হাদিসটা বুখারীর হাদিস। আমি আপনাদের কাছে বললাম, এই জন্য বললাম কারণ অনেক নির্যাতন হয়েছে। ইসলাম যারাই মেনেছে, ইসলাম যারাই কবুল করেছে, তাদের উপরেই কিন্তু স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও হকের পক্ষে ছিলেন। হকের পক্ষে থাকার কারণে আর রাসূলের জামানায় আমার বন্ধুগণ প্রত্যেকটি যুগ এসেছে, যুগের সাথে একজন হক আর একজন বাতিল কিন্তু থেকেছেন। বাইরে আমার এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হক আর বাতিলের পার্থক্য হয়ে আছে। আমার বন্ধুগণ, আমাদের নবী যখন এই পৃথিবীতে ছিলেন, আমার নবীজি ছিলেন হকের পক্ষে, বাতিলের পক্ষে ছিলেন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। তারা প্রাণ চেষ্টা করেছে। নবীজি আমার যেদিন থেকে নবুয়ত গ্রহণ করেছে, সেই দিন থেকে আমার নবীজির উপরে তারা স্টিম রোলার চালিয়েছে, অপমান করেছে, নির্যাতন করেছেন, বিভিন্নভাবে তারা কথাবার্তা বলেছেন আমার নবীজিকে। আবার নবীজির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার তারা চালিয়েছে। ভাইরা আমার, এইভাবে করে নবীজিকে তারা অনেক কষ্ট দিয়েছে। ভাইরা আমার নবীজিকে মারার জন্য দারুন নেদোয়াই পর্যন্ত তারা বৈঠক করলো। সে বৈঠকেও তারা সফলতা অর্জন করতে পারে নাই। একবার নেই, দুবার নেই, বহুবার তারা আপ্রাণ চেষ্টা করলো। ভাইরা আমার, আপ্রাণ চেষ্টা করেও তারা সফলতা অর্জন করতে পারে নাই। যখন তারা সফলতা অর্জন করতে পারে নাই, আমার নবীজি মক্কা নগরীতে 13টি বছর থাকলেন, নির্যাতিত হলেন, জুলুম হলেন রাসূলের উপরে। এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা মক্কা নগরীর কাফেররা দিয়েছে। ভাইরা আমার নবীজি বলতেছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যেই সময় নাকি তাইফের ময়দানে আমি গিয়েছিলাম। মক্কা নগরী থেকে মাত্র 60 মাইল দূরে তাইফ। এই তাইফ নগরীতে আমি রাসূল কলেমার দাওয়াত নিয়ে যখন প্রবেশ করেছিলাম, আর প্রবেশ করার পরে তাইফের লোকজনের কাছে যখন আমি বলেছিলাম আমি নবী, এই কথা যখন বলেছিলাম, তাইফের 3 জন প্রভাবশালী লোক ছিল। এই 3 জন লোকের কাছে বললাম, 3 জন লোক 3 ধরনের কথা আমারে শোনায় দিল। আমি তাদের কাছে বিনয় করে বললাম, ও তাইফের লোকেরা, ও তাইফের মাতব্বরেরা, ও তাইফের নেতৃস্থানীয় লোকেরা, আমি আপনাদের কাছে আমার নবুতির কথা বললাম। আপনারা আমার কথা মানেন আর না মানেন, আমাকে অস্বীকার করেন সেও ভালো, কিন্তু আমি যে আপনাদের সাথে কথাগুলি বললাম, দয়া করে মেহেরবানি করে কথাগুলি আর অন্য জায়গায় প্রচার করবেন না। তারা শুনলো না। তারা কি করলো? তাইফের নেতৃস্থানীয় লোকজন, তারা 3 জন মিলে কি করলো? ভাইরা আমার, তাইফের যুবকদেরকে ডাক দিল, যুবক তরুণদেরকে ডাক দিল। ভাইরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিল, আর বললো আমাদের তাইফের ময়দানে একজন লোক এসেছেন যার নাম হচ্ছে মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করতেছে। মুহাম্মদ তাইফের রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আমার নবীজির সঙ্গে আল্লাহ রাসূলের একজন প্রিয় খাদেম হারেস ছিলেন, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবীজির সামনে সামনে আগিয়ে যাইতেন। ভাইরা আমার, এইভাবে করে যখন যাচ্ছিলেন, তাইফের ময়দানে যখন হাঁটতেছিলেন, তাইফের ময়দানের যুবক তরুণেরা 2 সাইড দিয়ে, রাস্তার 2 দিক দিয়ে লাইন ধরলো, হাতে পাথর ঠেলা যা ছিল। ভাইরা আমার, তারা হাতির ভিতরে নিয়ে মুহাম্মদের গায়ে তারা পাথর ছুঁড়ে মারতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কিছু পড়ে, হারেস ইবনে যায়েদা রক্ষা করার জন্য সামনে ছিল। কিছু পাথর হারেসের গায়ে গিয়ে পড়ে, আর কিছু ইট পাটকেল গিয়ে আমার নবীজির শরীর মুবারকে পড়ে। এইভাবে করে তারা রক্তাক্ত করে দিল নবীজিকে আমার দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীজিকে তাইফের ময়দানের যুবকেরা গালিগালাজ করেছে, হাততালি দিয়েছে, পাগল বলেছে। এরপরে পাথর নিক্ষেপ করে করে আমার নবীজির শরীর থেকে তারা রক্ত পর্যন্ত ঝরাইয়ে দিয়েছে। এই নির্যাতনের কথা কেন বলতেছি?
তারা শেষ করে দিতে চায়। তাদের প্ল্যান, তাদের পরিকল্পনা হচ্ছে এই বাচ্চা ইউসুফ জুনাদ যেমন চেষ্টা করেছিল আব্দুল্লাহ ইবনে তামিরকে যদি বিদায় করে দিতে পারি তাহলে গোটা পৃথিবীতে আর মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগরার একই পরিকল্পনা, তাদের একই সিদ্ধান্ত, যদি মুহাম্মদকে আমরা বিদায় করে দিতে পারি আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম আমরা যেটা মানি লাত উজ্জা, আমরা যেটাকে সম্মান করি, আমাদের এই সম্মান থেকে যাবে। মুহাম্মদ যদি বিদায় হয়ে যায় কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে বলতে চাই সেই যে হক আর বাতিলের পার্থক্য তখন থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত কিন্তু গোটা পৃথিবীতে এই দুইটি পক্ষ আছে। জোরে বলেন আছে না? না। এইভাবে করে যখন আল্লাহ নবীজিকে তাইফের ময়দানে তারা শেষ করে দিতে চাইলো, পারলো না। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীজিকে বললেন বদরের যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি আমার লোক সংখ্যা গোছালেন, দাওয়াত দিয়ে 313 জন হয়ে গেল। আল্লাহর নবীজি আমার 313 জন নিয়ে বদরের ময়দানে উপস্থিত হলেন। ভাইরা আমার, বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। কাফিরদের 70 জন মানুষ তারা নিহত হয়েছিল, বন্দী হয়েছিল 70 জন। ভাইরা আমার, এইভাবে করে যখন তাদের ক্ষতি হলো, কাফিরদের এত ক্ষতি হওয়ার কারণে কাফেরেরা প্রাণ চেষ্টা করলো দ্বিতীয় বদর কিভাবে করা যায় আর মুহাম্মদকে কিভাবে শেষ করে দেওয়া যায়, এই পরিকল্পনা, এই প্রাণ নিয়ে তারা বেঁচে থাকতে চায়। তারা মুহাম্মদকে শেষ না করে তারা বাঁচতে চাই না। ভাইরা আমার, তাদের সবচেয়ে বড় পরিকল্পনা মুহাম্মদকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। মুহাম্মদকে বিদায় করে দিতে পারলেই মুসলমান ধ্বংস হয়ে যাবে। এইভাবে করে তারা যখন আবার দ্বিতীয় বদর শুরু করলো, উহুদের ময়দানে যুদ্ধ করবে। আমার নবীজির সাহাবীর সংখ্যা তখন মাত্র 1000। জোরে বলেন কয় হাজার? আব্দুল্লাহ ইবনে উবাই সহ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোক ছিল 300 জন, আমার নবীজির লোক ছিল 700 জন, মোট 1000 সাহাবী। আল্লাহর নবীজির কাফেরদের সৈন্য সংখ্যা মাত্র 3000। জোরে বলেন কয় হাজার? মোকাবেলা হবে 3000 সৈন্যর বিরুদ্ধে 1000 সৈন্য মোকাবেলা করবে। উহুদের ময়দানে চলে গেল। ভাইরা আমার নবীজি যখন উহুদের ময়দানে চলে গেল, উহুদের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, উহুদের ময়দানে যুদ্ধ হবে, এই যুদ্ধের সময় কেউ যেন পলায়ন না করে, কেউ যেন বাড়ি ফিরে না যায়। নবীজি আমার উদ্বুদ্ধ করলেন, ভাষণ দিলেন, চূড়ান্ত বক্তৃতা দিলেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, তরুণ যুবকদেরকে উদ্বুদ্ধ করলেন। ভাইরা আমার, সেখানে একজন লোক ছিল, একজন সাহাবী ছিল, নাম তার আবু দুজানা। নাম কি? আবু দুজানা। এই আবু দুজানা কি করলেন? নিজের বুকটা টান টান করে দিলেন। রাসূল বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দেওয়ার সময় আল্লাহ নবীজির যে তরবারি ছিল, নবীজির তরবারি আবু দুজানা নিজের হাতে ধরে নিলেন। হাতে ধরে নেওয়ার পরে পকেট থেকে লাল একটা ফিতে তিনি বের করলেন, মাথায় বেঁধে নিলেন পট্টি হিসাবে। এরপরে আল্লাহ নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু দুজানার মৃত্যুর পট্টি কপালে বেঁধে নিয়েছে। আল্লাহ নবীজির কাছে আবু দুজানা বুক টান টান করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবু দুজানা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই আর কাফিরদেরকে কচু কাটা করে ইসলামের বিজয় ছিনিয়ে আপনার হাতে দিতে চাই। এই জন্য হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। ভাইরা আমার, যুদ্ধের দামামা বেজে গেল, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। আল্লাহ নবীজি একেবারে সাহাবীদেরকে ভাগ ভাগ করে দিয়েছেন, জুবাইরের নেতৃত্ব দিয়েছেন। ভাইরা আমার, এইভাবে করে নবীজি আমার সব নেতৃত্ব এক একজনের হাতে ধরাই দিয়েছেন। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ষী হিসাবে, নিজের গার্ড হিসাবে 6 জনকে রেখেছিলেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ষী হিসাবে যাদেরকে রেখেছিলেন, যুদ্ধের দামামা তুমুল আকারে যখন ধরন করেছেন, হযরত আমির হামজা এমন একজন মানুষ ছিলেন যার সামনে যাওয়ার মতো কোনো কাফের ছিল না। আমির হামজার সামনে কোনো কাফের, কোনো পত্তলিক প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমির হামজার সামনে যদি কেউ পড়ে, কালবৈশাখী ঝড় হলে শুকনো পাতা যেমন ঝড়ের কাছে উড়ে যায়, আমির হামজার সামনে কোনো কাফের, কোনো বেদুইন পড়ার সঙ্গে সঙ্গে তরবারির টুকায় একবারে আমির হামজা তারে উড়িয়ে দেয়। সিল্লা কোন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা এইভাবে করে যুদ্ধের ময়দানে কাফিরদের কাতার ভেদ করে করে যখন কাফিরদের ভিতরে ঢুকতেছিলেন, ঠিক এমন সময় ওয়াসি ইবনে হারাব বলে একজন ব্যক্তি, ও বলল, আমি ছিলাম জুবাইর ইবনে মুআত্তামের একজন কৃতদাস। এই জুবাইর ইবনে মুআত্তামের একজন কৃতদাস এই বলল, এই জুবাইর
ওয়াস ইবনে হারাবকে বলেছিল, আমার চাচা বদরের ময়দানে তুয়াইমা ইবনে আদিকে, এই মুহাম্মদের লোকজন আমার চাচা তুয়াইমা ইবনে আদিকে হত্যা করেছে। এখন আমি তোমাকে বলতে চাই ওয়াস ইবনে হারাব, তুমি হচ্ছে আমার কৃতদাস। জুবাইর ইবনে মুআত্তাম বলল, তুমি আমার কৃতদাস, আমি তোমাকে বলতে চাই তুমি যদি আমার কাছ থেকে মুক্তি পেতে চাও, মুক্তিপণ হিসাবে তুমি যদি মুহাম্মদের চাচা আমির হামজাকে হত্যা করে দিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিব। ওয়াস ইবনে হারাব বললেন, আমার অন্য কোনো আগ্রহ ছিল না, অন্য কোনো নেশা আমার ছিল না, অন্য জনের টার্গেট আমি নেই নাই, শুধুমাত্র জুবাইর ইবনে মুআত্তামের কাছ থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমি উহুদের ময়দানে ঢুকলাম, কুরাইশদের ভিতরে প্রবেশ করলাম। কুরাইশদের ভিতরে প্রবেশ করার পরে আমি কি করলাম, আমি লক্ষ্য করতে শুরু করলাম আমির হামজা। আমি দেখলাম একের পর এক কাফিরদেরকে হত্যা করতেছেন, কাতার তিনি ভেদ করে চলে আসতেছেন। এইভাবে করে আমি যখন দেখতে পেলাম, আমি কি করলাম, একটা পাথর অথবা গাছের আড়ালে লুকিয়ে গেলাম, গাছের আড়ালে লুকিয়ে গেলাম, অথবা একটা পাথরের আড়ালে আমি লুকিয়ে গেলাম। আমি যখন লুকিয়ে গেলাম, আর সাবা বলে একজন কাফের ছিল, এই সাবা বলে একজন কাফের যখন আমির হামজার সামনে অগ্রসর হচ্ছিল, আমির হামজা নিজের তরবারি দিয়ে এই সাবাকে হত্যা করে পৃথিবী থেকে চিরবিদায় জানিয়ে দিল। ঠিক এই সুযোগে আমি কি করলাম, আমি দূর থেকে গাছের অথবা একটা পাথরের আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করলাম, আমির হামজার নাভি ভেদ করে পিছনের দরজা দিয়ে দুইটি পায়ের মাঝখান দিয়ে ভাগ হয়ে চলে গেল। আমির হামজা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। আমির হামজা যখন মাটিতে লুটিয়ে পড়ে গেল, ওয়াস ইবনে হারাব বললেন, আমির হামজার কাতরানো অবস্থা দেখতে পেলাম, খুব কতরাচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, ছটপট করছে। আমি ততক্ষণ পর্যন্ত আমার এই তীর, আমার এই ধনুক ছুড়াই নিলাম না, যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হলাম আমির হামজা মৃত্যুবরণ করেছে। মৃত্যু নিশ্চিত হয়ে গেল, আমি আমার ওই তীর, আমার ওই ধনুক আমি ছড়াই নিলাম। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে করে আমির হামজা শাহাদত বরণ করলো। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর তিনি পেয়েছিলেন, আল্লাহ নবী এই খবর পেয়েছিলেন। এর মধ্যেই আর একজন তরুণ যুবক যে নাকি ইসলামের জন্য বিরাট বড় ভূমিকা রেখেছেন, এই উহুদের ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নববিবাহিত একজন ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছেন, ডাক দিয়েছেন উহুদের ময়দানে যেতে হবে। হযরত হানজালা বিবাহ করেছেন ফুল সজ্জারাত, স্ত্রীর সঙ্গে রাত্রের বেলায় বাসরত অবস্থায় আছে। আওয়াজ এলো আগামীকাল সকালবেলা উহুদের ময়দানে যুদ্ধ হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে এই উহুদের ময়দানে যারা আসবে তাদের সঙ্গে মুহাম্মদের লোকজনের যুদ্ধ হবে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তরুণ যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ছুটে চললেন। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলি মানুষকে তিনি কচু কাটা করে শোয়াই দিলেন। কাফেরদের কচু কাটা করে শোয়াই দেওয়ার পরে সাদ্দাত বলে একজন কাফেরের হাতে যখন নাকি হযরতে হানজালা বললেন, আমি লক্ষ্য করছিলাম আবু সুফিয়ান কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন উহুদের ময়দানে, এই আবু সুফিয়ানকে টার্গেট করেছিলাম, আবু সুফিয়ানের গায়ে তীর নিক্ষেপ করব, ধনুক নিক্ষেপ করব। ঠিক এমনই মুহূর্তে আবু সুফিয়ানের পাশ থেকে একজন কাফের নাম সাদ্দাত, সেই ব্যক্তিটা আমাকে তীর নিক্ষেপ করলো এবং আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুধা আমারে পান করায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামের জন্য যত ত্যাগ নির্যাতন তারা ভোগ করেছে, ত্যাগ স্বীকার না করলে সফলতা আসে না। কথা বলেন ঠিক কিনা? তারা এত ত্যাগ স্বীকার করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে এমন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। এরপরে কাফেররা পলায়ন করতে শুরু করলো। আবু সুফিয়ান পালাচ্ছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনিও পালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আমি সেদিন দেখতে পেয়েছিলাম হিন্দা সহ যে সমস্ত মহিলারা উহুদের যুদ্ধের ময়দানে এসেছিল, তারা এমনভাবে পাহাড়ের দিকে দৌড়াইয়ে পলায়ন করতেছিল, তারও হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। দৌড়াইতে দৌড়াইতে কাপড় হাঁটু পর্যন্ত তারা তুলে ফেলেছে, এইভাবে তারা পলায়ন করেছে। এক সময় এই যুদ্ধের ময়দানে খবর হয়ে গেল আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। একজন লোক ছিল, নাম তার ছিল ইবনে কুম্মা।
এই কুম্মা বলে এই লোকটি তিনি উহুদের ময়দানে গুজব ছড়াই দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে গেছেন। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা তাদের শক্তি হারিয়ে ফেললো। মুসলমানরা যুদ্ধ করবে এই মনোবল, এই শক্তি তারা হারিয়ে ফেললো ভাইরা আমার। এবং কাফের যারা ছিল তারাও চিন্তা করলো যুদ্ধের ময়দানে এসেছি শুধুমাত্র মুহাম্মদকে হত্যা করার জন্য। খবর যখন পেয়ে গেলাম মুহাম্মদ নিহত হয়েছেন, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, তাহলে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই সময় সবাই যখন একেবারে যুদ্ধ বিরতি যখন মুহূর্ত হয়ে গেল, হিন্দা কি করলো? উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করেছে তাদের নাক কাটলো, কান কাটলো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটলো। এরপরে এই সমস্ত কাফেরেরা তাদের পৈশাচিক নির্যাতন তারা চালালো। উহুদের ময়দানে যে সমস্ত মুসলমানেরা তাদের আত্মত্যাগ দ্বারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের সুধা পান করেছিল, এই সমস্ত সাহাবীদের উপরে এই কাফের বেদুইনেরা তারা তাদের শরীরের উপরে, মৃত্যু শরীরের উপরে ডান্স দিচ্ছিল আর নাচতেছিল আর গান গাচ্ছিল। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ঠিক এমনই সময় হিন্দা আমির হামজার নাক কাটলো, কান কাটলো, পা কাটলো, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে এই হিন্দা কানের ফুল, গলার মালা, পায়ের মল বানিয়ে মৃত্যু আমির হামজার শরীরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছিল ভাইয়ের আমার, ড্যান্স দিয়েছিল ভাইয়ের আমার। তাদের পৈশাচিক এই যে নির্যাতন, এই যে আচরণ তারা করেছিল ভাইয়ের আমার, তাদের যে বিষ তারা সেদিন তারা দূর করেছিল। আজও পর্যন্ত যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের বিরোধিতা করে, ইসলামী পক্ষের কোনো মানুষকে যখন শাহাদত বরণ করা হয় তখন তারা আনন্দ করে, হাসি ঠাট্টা করে, মিষ্টি বেলায় কথা বলেন, ঠিক কিনা সম্মানিত ভাইরা? কারণ ওই যে সুতা, ওই সুতা তো একই সুতা, একই সূত্রে গাথা তাদের, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের ময়দানে এই যে খবর কি জন্য ছড়াইছিল, ইবনে কুম্মা এই যে খবর তিনি দিয়েছিলেন, কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের ভিতরে কড়া গেঁথে গিয়েছিল, আল্লাহর নবীজি পড়ে গিয়েছিল ভাইরা আমার, কড়া গেঁথে গিয়েছিল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে। এই জন্য কাফেরেরা ছড়াই দিল। আমার নবীজি দুইটা পোশাক পরিহিত অবস্থায় ছিল। আল্লাহর নবীজির যখন মাথায় হেলমেটের কিছু অংশ যখন ঢুকে গেল ভাইরা আমার, রক্তাক্ত হয়ে গেল আমার নবীজি, কাফেররা আক্রমণ করলো আমার নবীজির উপরে ভাইরা আমার। এই যখন হেলমেট ঢুকে গেল আমার নবীজির উপরে যখন আক্রমণ করতেছিল, চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করতেছিল, সাদ ইবনে উবাদা আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ নবীজির যারা নাকি দেহরক্ষী ছিল, আল্লাহ নবীজির দেহরক্ষীদের মধ্যে আল্লাহ নবীজিকে যখন আক্রমণ তারা করেছিল ভাইরা উহুদের ময়দানে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবীজির 6 জন দেহরক্ষী জায়গায় একেবারে আল্লাহ নবীজির নিকটে তারা নিহত হয়ে গিয়েছিল। হযরত আবু তালহা এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবীজি যখন এই আহত হয়েছিলেন, আহত হওয়ার পরে আল্লাহ নবীজির কাছে কোনো সাহাবীকে আমি দেখতে পাই নাই। সর্বপ্রথম আমি আবু বকর আল্লাহর নবীজির কাছে আসলাম, এরপরে দেখলাম নবীজির কপালে চোখের নিচেই একেবারে কড়া গেঁথে গেছে, একটা নাই দুইটা। আমি কি করলাম? চেষ্টা করলাম কড়াগুলি বের করে দেওয়ার জন্য। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছে আবু বকর, আপনি চেষ্টা করেন না, মোটেই চেষ্টা করেন না। আমি সাদ ইবনে উবাদা আল্লাহর নবীজির এই যে পাথর গেঁথে গিয়েছে, যে কড়া গেঁথে গিয়েছে, আমি সাদ ইবনে উবাদা দাঁত দিয়ে দিয়ে টেনে টেনে বের করে দিব। আল্লাহর নবীজি কোনো ব্যথা অনুভব করবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সাদ ইবনে উবাদা কি করলেন? আল্লাহর নবীজির এই যে চোখের নিচে যে কড়া গেঁথে গেছে, দাঁত দিয়ে টান দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বের করে দিতে গিয়ে বাড়ির একটা দাঁত ভেঙে ফেললেন। দ্বিতীয় কড়াটি আবার যখন বের করতে চাইলেন, বের করতে গিয়ে আবার বাড়ির আরেকটা দাঁত তিনি ভেঙে ফেললেন। এইভাবে করে দুটি দাঁত ভেঙে গেল। আল্লাহ নবীজি খাড়া হয়ে উঠলেন, দাঁড়িয়েলেন। দাঁড়ানোর পরে আবু বকরের উদ্দেশ্য করে বললেন, আবু বকর, তোমাদের ভাই আবু তালহা, তার দিকে তাকাও, সে আহত হয়ে গিয়েছে, তাকে রক্ষা করো, তাকে ধরো। কারণ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নেই দুইটা নয়, 80টির বেশি তীর তার গায়ে নিক্ষেপ করা হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা তীর?
80টির বেশি তীর তার গায়ে নিক্ষিপ্ত করা হয়েছে। কারণ রাসূলের ঢাল হিসাবে এই হযরতে আবু তালহা নিজের শরীরকে, নিজের বুক, নিজের মাথা, নিজের কপালকে তিনি বিছাইয়ে দিয়েছেন। তারপরেও যেন রাসূল বেঁচে থাকে, রাসূল নিহত না হয়, এই জন্য নিজের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমাদের ভাই আবু তালহাকে আমি দেখতে পাচ্ছি, তাকে ধরো, তাকে উত্তোলন করো, আহত হয়ে গিয়েছে। আবু তালহা আজকে আমার জন্য যে কাজ করেছে, আমার জন্য যে চেষ্টা করেছে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমার কাছ থেকে হযরত আবু তালহা ওয়াজিব করে নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামের জন্য কেউ যদি জীবন দেয়, ইসলামের জন্য কেউ যদি আহত হয়ে যায়, সাহাবায়ে আজমাইনকে যেইভাবে করে আল্লাহ নবীজি বলেছেন ইসলামের জন্য এত কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। আজও কোনো ব্যক্তি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নির্যাতিত হয়, জুলুম হয়, অত্যাচারিত যদি হয়, আমার ভাইরা ঘর ছাড়া যদি হয়, বাড়ি ছাড়া যদি হয়, গ্রাম ছাড়া যদি হয়, দেশ ছাড়া যদি হয়, জেল যদি হয়, জুলুম যদি হয়, এইগুলো যদি খাটতে পারে আমার বন্ধুগণ, ওই ব্যক্তি সাহাবীদের মতো আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ত্যাগ ছাড়া ইসলামের বিজয় হবে না, এজন্য ত্যাগের প্রয়োজন। সম্মানিত বন্ধুগণ, এই হচ্ছে ইতিহাস, এই হচ্ছে কোরআন। সম্মানিত ভাইরা আমার, এই যে উহুদের ময়দানে নবীজেরা সাহাবীকে কেমন ভালোবাসতো, কেমন উদারতা তারা দেখাইছে, তারা সবাই চেয়েছে আমরা মৃত্যুবরণ করি, কিন্তু আল্লাহর নবীজির গায়ে যেন একটা কাঁটাও না গেথে। ভালো তারা বাসত, কিন্তু আমাদের যুগের মানুষ ইসলাম মানি, কোরআন মানি, কিন্তু আল্লাহর নবীজির বিরুদ্ধে কটূক্তি করি। কথা বলেন ঠিক কিনা? ও বলে আমি মুসলমান, আমি ইমানদার, এরপরে নবীজিকে গালি দেয়। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ নবীজিকে গালিগালাজ করতে পারে, যে ব্যক্তি আল্লাহর রসুলের কটূক্তি করতে পারে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের কার্টুন তৈরি করতে পারে, সে কখনো মুসলমান হতে পারে না। পারে? জোরে বলেন, পারে? পারে না, অসম্ভব, সে কখনো মুসলমান হতে পারে না। সাহাবীরা আল্লাহ রাসূলের একটা কাটা গিতে যাক তাই তারা চাইনি। তাহলে আপনি আমি মুসলমান কেমন মুসলমান? রাসূলের আদর্শ তো দূরের কথা, রাসূলকে গালি দিলে আপনার সামনে আপনি কিচ্ছু বলেন না, আপনার কিছু মনেই হয় না, আপনি কিসের মুসলমান? নিজেকে যদি মুসলমান মনে করেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান তার গায়ে সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। যদিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও কম নামাজ পড়েনি। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা পরেছে, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, বড় বড় দাড়ি রেখেছে। এরপরে উহুদের যুদ্ধের ময়দান থেকে নিজের 300 জন লোককে ফিরিয়ে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়, সেই জন্য ফিরে নিয়ে এসেছে। এরপরে ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক মুসলমানেরা আছে নামাজও পড়ে, ইসলামের বিরোধিতাও করে, হজও করে, আবার কোরআনের বিরোধিতাও করে। জোরে বলেন, আছে না নাই? ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই, অন্য কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? 1000 বার খানায় কাবা প্রদর্শন করে আসলেও ও আব্দুল্লাহ ইবনে উবাই যেভাবে জাহান্নামে যাবে, ওই ব্যক্তি ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে খুব পণ্ডিত মনে করো, খুব জ্ঞানী, ইসলাম খুব বোঝো, কোরআন বোঝো, খুব বোঝো, কিন্তু ইসলামের কিচ্ছু মানতে চাও না। নিজেকে খুব পণ্ডিত মনে করো, এত পণ্ডিত মনে করে কোনো লাভ নেই। যার ভিতরে কোরআনী আদর্শ নেই, আল্লাহর আদর্শ যার ভিতরে নেই, আর রাসূলের আদর্শ যার ভিতরে নেই, যার উপরে থাকবে না, ও যদি বিদ্বেষী হয় অবশ্যই আব্দুল্লাহ ইবনে উবাই। আর যদি এগুলা মেনে নেয়, আর যদি আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওয়াকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।